يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সুন্নি টকিসে আমি হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদেরী আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলদের ওসিলায় আল্লাহর রহমত দ্বারা সবাইকে ভালো রাখুন। আজকেও আমি এই আমাদের আলোচনার মধ্যে মাহে শাবানকে কেন্দ্র করেই আমাদের আলোচনা। লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের প্রথম পার্ট 1-এর ভিতরে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে শবে বরাত এটা ইসলামের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাবজেক্ট। ইসলাম বহির্ভূত কোনো বিষয় নয়, সাবজেক্ট নয়। আমরা বলেছি আল্লাহ রসুলের হাদিস পাওয়ার পরে মুসলিম উম্মাহ হলে সেটাকে গুরুত্ব দিবে, সেটা মুসলিম উম্মার জন্যই দলিল। এবং এই ক্ষেত্রে আরেকটি ইসলামের পরিভাষা জানিয়ে রাখা দরকার। অনেক সময় অনেক বিভ্রান্তকর তথ্য আসে যে সহি হাদিসে আছে কিনা, এটা জয়ীফ হাদিস। তো এই জয়ীফ হাদিস যেটা রয়েছে সেটা নিয়ে সাধারণ মুসলমানরা মনে করে থাকেন যে জয়ীফ হাদিস বোধ হয় ধারে কাছে সেটার যাওয়া যাবে না। আসলে জয়ীফ হাদিস কাকে বলা হয়? জয়ীফ হাদিস হলো রসুলের হাদিস ঠিক রয়েছে, হাদিস বর্ণনাকারী যারা রয়েছেন, যাদেরকে রুওয়াত বলা হয়, রাবি যারা রয়েছেন, রাবিদের কোনো ত্রুটির কারণে হাদিস শরীফকে হাদিসে জয়ীফ বলা হয়। তো হাদিসে জয়ীফ সম্পর্কে জগতের মুহাদ্দিসিনে কেরাম যেই নীতিমালা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে হাদিসে জয়ীফের উপরে অবশ্যই আমল করা যাবে, আমল করার জন্য হাদিসে জয়ীফ যথেষ্ট। এর উপরে সহি হাদিস থাকলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো। তো আমরা শবে বরাত সম্পর্কে যে হাদিস জেনেছি, এই হাদিস শরীফ ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বর্ণনা করেছেন, নবীজির আরো অনেক সাহাবায়ে কেরাম লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। এবং সেই রাত্রিতে আল্লাহর হাবিবকে তিনি তালাশ করতে করতে জান্নাতুল বাকির সামনে হাজির পেয়েছেন। নবীজি জান্নাতুল বাকিতে যারা সাহাবায়ে কেরাম শুয়ে আছেন তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন। তো শবে বরাতের রাত্রিতে যত ইবাদত বন্দিগি রয়েছে, নফল ইবাদত বন্দিগি, নফল নামাজ পড়েন, আপনি জিকির আজকার করেন, দুরুদ সালাম আদায় করেন, মিলাদ কিয়াম আদায় করেন, দান সদকা খয়রাত করেন। আর একটি বিশেষ সুন্নাত শবে বরাতে কবর জিয়ারত করা। আমরা সুন্নিরা আল্লাহ পাকের মেহেরবানি আলহামদুলিল্লাহ সেই সুন্নতটি শবে বরাতে করে থাকি। বিশেষ করে এটা আমি চট্টগ্রামের মুসলমানদের সামনে বেশি দেখেছি। এবং আমরা সারা বাংলাদেশের মুসলিম উম্মাহকে উদাত্ত আহ্বান রাখবো, শবে বরাতের রাত্রিতে আপন আপন মসজিদের নিজ নিজ এলাকার মসজিদের পাশে যদি কবরস্থান থাকে, সেখানে যদি আমার কেউ শুয়ে নাও থাকে, মুসলিম কেউ কবরস্থান আমরা যেন সেখানে দাঁড়িয়ে জিয়ারত করতে পারি। মা বাবা আপনজন থাকলে তো অবশ্যই গুরুত্ব বেশি থাকবে, তাদের জন্য আমরা ওই রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে রফে দারাজাত কামনা করব, তাদের কবরগুলোর জন্য জান্নাতুল ফেরদাউস হয় সেটা আমরা কামনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, শবে বরাত সম্পর্কে আরেকটা জিনিস খুলে দিতে চাই যে আমাদের দেশে শবে বরাতকে কেন্দ্র করে আমি এভাবেই বলে থাকি যে মুসলিম উম্মাহ 3 ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম এক ভাগ হয়েছে, প্রথম 2 ভাগ, যে একদল শবে বরাত মানে আর একদল মানছে না। যারা মানছে না ইতিমধ্যে আমাদের আলোচনায় পার্ট 1-এ আপনারা বুঝতে পেরেছেন, যারা নিশ্চয়ই বিভ্রান্তির মধ্যে রয়েছে। যারা মানছেন আলহামদুলিল্লাহ তারা সঠিক পথে রয়েছেন। আর যারা আবার মানছেন তাদের ভিতরে আবার 2 ভাগ দেখা যায়। অনেক সময় আমরা সরল প্রাণ মুসল্লিদের কর্তৃক প্রশ্ন জর্জরিত হয়ে যায়, প্রশ্ন করা হয়, হুজুর আমরা যে শবে বরাত পালন করব, আমরা তো আমাদের মুরব্বীদেরকে দেখে দিয়ে আসছি হালুয়া রুটির ব্যবস্থা করা হয়। এই হালুয়া রুটিকে কেন্দ্র করেও সমাজে আর একটা নতুন ফিতনা, বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। তো সেই জন্য আমি বলি যে শবে বরাতকে কেন্দ্র করে 3 দল। এক দল তো মানলই না, চলে গেল, বরবাদ হয়ে গেল। আর মানে যারা, তাদের মধ্যে 2 দল। এক দল বলে হালুয়া রুটি সারা শবে বরাত, আর এক দল বলে যারা আমরা বলি যে না, শবে বরাতও আছে, হালুয়া রুটিও আছে, অর্থাৎ হালুয়া রুটি সহ শবে বরাত আর হালুয়া রুটি বাদে শবে বরাত। তো যারা হালুয়া রুটি বাদ দিয়ে শবে বরাত পালন করে তাদেরকে আমরা বলবো ওই যারা শবে বরাত পারে না, তাদের পালন করে না, তাদের মতো বিভ্রান্ত না হয়ে পালন যেহেতু করছেন সহি লাইনে আদায় করেন। হালুয়া রুটিতে আপনারা কেন মাথা ব্যথা হলো? সর্বসাধারণের জন্য জানাচ্ছি, যারা হালুয়া রুটিকে বেদাত বলে,
করা যাবে না বলে হালুয়া রুটি নিয়ে যাদের এত মাথা ব্যথা আছে, আপনারা তাদেরকে দাওয়াত দিয়ে দেখেন, সেই হুজুরদেরকে শবে বরাতের রাত্রিতে দাওয়াত দেন। আপনি মোরগ পোলাওর ব্যবস্থা করবেন, আপনি ইলিশ পোলাওর ব্যবস্থা করেন, আপনি বড় বড় শিং মাছকে কই মাছকে আপনি ভুনা করেন, বড় বড় চিংড়ি মাছ আনেন, হুজুররা খাইয়া খুব দোয়া করবে, বলবে মাশাআল্লাহ এত বড় ভালো খাবারের আয়োজন করা হয়েছে, যারা রাঁধছে তাদের জন্য দোয়া করবে। আমার মনে হয় এদের সামনে যদি সর্বশেষ আপনি আপনার বাপদাদারা যেটা করেছে দেখেছেন, এবং আল্লাহ রসুলেরও একটি সুন্নত খাবারের পর একটু মিষ্টি খাওয়া, এটা জানেন, আপনি হালুয়া রুটি আনবেন। যারা এতক্ষণ খাইয়া মাশাআল্লাহ বলছে, হালুয়া রুটি দেখলে আবার মাথা গরম হয়ে যেতে পারে, এটা কেন, এটা তো বেদাত। আবার ভয়ের চোটে নাও বলতে পারে, কারণ যা ভালো খাবার খাওয়াইলেন একটু আগে বলছে। তো আমি বলতে চাচ্ছিলাম, যারা হালুয়া রুটিতে মাথা ব্যথা, তাদের কাছে মোরগ পোলাও আসলে বড় মজা লাগে, তাদের কাছে কাচ্চি বিরিয়ানি বড় মজা লাগে, তাদের কাছে ইলিশ পোলাও মজা লাগে, মজাদার খাবার সব মজা লাগে, হালুয়া রুটিতে মাথা ব্যথা হলো কেন? তো আমি গবেষণা করলাম, চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, শবে বরাতের হালুয়া রুটির বিরোধিতা যারা করতেছে তাদের একটা পরিচয় মুসলিম মুম্বাই ইতিমধ্যে জেনেছেন। তারা দেখবেন আপনারা, এরা কেউ নবীর শানে মহাব্বত নিয়ে, তাজিম নিয়ে মিলাদ কিয়াম পড়ে না। তো মিলাদ কিয়াম পড়ে না যারা, নবীর মহাব্বত তাদের সিনায় নাই, এটা প্রমাণিত সত্য কথা। তো এই দিক থেকেও মিলে যাবে, দেখবেন যে হালুয়া রুটি এটা ইসলামের একটা বহুত বড় পার্ট আছে। আমাদের প্রত্যেকের খাবারের মেনু আছে, আমরা সেটা সবাই জানি। আমার চাচা কি খায়, আমার বাবা কি খায়, আমার দাদা কি পছন্দ করে, আমার বস কি পছন্দ করে, আমরা তাদেরকে খুশি করতে চাইলে তাদের পছন্দের খাবার সামনে আনি। আমার রসুল আল্লাহর হুকুমে দুনিয়ায় আসছেন, তো সেখানে নবীজির খাবার ছিল, নবীজির খাবারের মেনু কি, এটা হাদিস শরীফে তালাশ করলে দেখা যায় নবীজির খাবারের মেনুর মধ্যে পছন্দের মেনু রুটি, এবং পছন্দের মেনুর মধ্যে হালুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বলবো এই জন্য দর্শক শ্রোতাকে যে সুবহানাল্লাহ বললে আপনিও সবের অধিকারী পাবেন, সেই জন্য বলছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, রসুলের পছন্দের খাবারে মুসলমান যদি হয়ে থাকি, নবীর উম্মত হয়ে থাকি, আমার কিন্তু পছন্দ থাকার কথা ছিল। আমার যে খানাগুলো ভালো লাগে, রসুলের খাবারে বেশি খুশি হওয়ার দরকার ছিল। তো হালুয়া রুটি এটা খাবার। আল্লাহর রসুল একটা হাদিস শরীফে বলেছেন, ইসলামের সর্বোত্তম একটি আমল হচ্ছে অপরকে খানা খাওয়ানো। হালুয়া রুটিকে কেউ অখাদ্য বলতে পারে না, পারবেও না। আমরা যেহেতু খাদ্য ইসলামের সর্বোত্তম আমল হিসেবে নিজে খাবো, অপরকে খাওয়াবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। হালুয়া রুটি সহ শবে-বরাত পালন করার মতো রব্বুল আলামিন সবাইকে হেদায়েতের বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।